নামের পাশে ইতিহাস, ট্রফি আর অসংখ্য সাফল্যের স্মৃতি, এই সব কিছুই জড়িয়ে আছে মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে। কিন্তু এই মরশুমে যেন সেই পরিচিত মুম্বাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দলে একাধিক ম্যাচ উইনার, আন্তর্জাতিক তারকা, অভিজ্ঞ অধিনায়ক সব কিছুই রয়েছে। কাগজে কলমে এই দলকে হারানো কঠিন হওয়া উচিত, কিন্তু মাঠে নামলে যেন সব হিসাব উল্টে যাচ্ছে। ব্যাটিং ভালো হলে বোলিং ব্যর্থ, আবার বোলিং ভালো হলে ব্যাটিং ভেঙে পড়ছে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে পাঞ্জাবের কাছে টসে হেরে ব্যাট করতে নেমে ধাক্কা খায় মুম্বাই। আর্শদীপ সিংয়ের দুর্দান্ত স্পেলে দ্রুত ফিরে যান রিয়ান রিকার্টন ও সূর্য কুমার যাদব, কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়ান কুইন্টেন ডি কক, সঙ্গে ছিলেন নমন। দুজন মিলে করেন 122 রানের দুর্দান্ত জুটি। চাপ সামলে আক্রমণাত্মক ব্যাটিং। নমন 50 রান করে ফিরলেও ডি কক থামেননি। একের পর এক বাউন্ডারি, দারুণ টাইমিং, শেষ পর্যন্ত অপরাজিত 112 রানের দুর্দান্ত ইনিংস। তাহারে 17 রানে ভর করে 20 ওভারে 6 উইকেট হারে মুম্বাই ইন্ডিয়ান্স তোলে 195 রান। একশো 96 রানের লক্ষ্য চ্যালেঞ্জিং কিন্তু অসম্ভব নয়। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে পাঞ্জাব কিংস। প্রথম ওভারেই 21 রান, সেখানেই যেন ম্যাচের ইঙ্গিত পাওয়া গিয়েছিল। তারপর ক্রিজে জুটি বাঁধেন প্রভ সিমরন সিং ও শ্রেয়াস আয়ার। দুজন মিলে মুম্বাই বোলারদের উপর ঝড় তোলেন। শ্রেয়াস খেলেন 66 রানের ইনিংস আর প্রভ সিমরন 39 বলে অপরাজিত 80 রান। দুজনের 139 রানের জুটি ম্যাচকে একতরফা করে দেয়। 21 বল বাকি থাকতে 7 উইকেটে জয় পায় পাঞ্জাব। এই পরাজয় শুধু একটি ম্যাচ নয়, এটা বড় সংকেত। জাসপ্রীত বুমরা এখনো উইকেট শূন্য, যা দলকে বড় চিন্তায় ফেলেছে। অধিনায়ক হার্দিক পান্ডিয়ার দল টানা 4 ম্যাচ হারল, 5 ম্যাচে মাত্র 2 পয়েন্ট। পয়েন্ট টেবিলের 9 নম্বরে তারা। অন্যদিকে পাঞ্জাব কিংস অপরাজিত, টেবিলের শীর্ষে। একটা দল যখন জিততে থাকে তখন সব কিছুই সহজ মনে হয়, আর যখন হারতে থাকে তখন প্রতিটা ছোট বলি বড় হয়ে ওঠে। মুম্বাই এখন ঠিক সেই পর্যায়ে দাঁড়িয়ে। প্রশ্ন শুধু হার জয়ের নয়, প্রশ্ন এখন আত্মবিশ্বাস, পরিকল্পনা আর টিম কম্বিনেশন নিয়ে। সময় কিন্তু দ্রুত ফুরিয়ে যাচ্ছে। এখন দেখার এই কঠিন পরিস্থিতি থেকে কিভাবে ঘুরে দাঁড়ায় মুম্বাই ইন্ডিয়ান্স। বন্ধুরা, আপনি কি মনে করেন মুম্বাই ইন্ডিয়ান্স দ্রুত কামব্যাক করতে পারবে? কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে।